গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। মাঝে বেশ কয়েকটা দিন একটা লম্বা ছুটি নিয়ে নিয়েছি, কিছুই বানাইনি। আসলে সত্যি কথা বলতে এটা ভেবেই বানাইনি যে একঘেয়েমি ব্লগ দিতে দিতে আমি ভীষণ বোর ফিল করছিলাম যে একই জিনিস আমি রান্না করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এগুলোই শুধু ব্লগে দিয়ে যাচ্ছি। তাহলে আমি যদি এত বোর হই তাহলে যারা আমার অডিয়েন্স আছে তারা তো আরও বোর ফিল করবে। তো যার জন্যই আমি ব্লগটা বানাইনি, আর সেগুলো নিয়ে ভাবছিলাম যে কীভাবে একটু নতুনত্ব করা যায়। আসলে আইডিয়া তো প্রচুর আছে, মানে অনেক কিছু দেখি, ইউটিউবে দেখি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের থেকে দেখি প্রচুর কিছু থেকে শিখে 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 একটু একটু করে মানে কি বলবো আইডিয়া সঞ্চয় করেছি যে এইভাবে করা যেতে পারে, ওভাবে করা যেতে পারে, করেছি ঠিকই, কিন্তু সেগুলোকে যে কাজে লাগাবো সেই সময়টা আমি পাই না। মানে দেশপ্রিয়র পক্ষে তো সম্ভব না, সেটা তোমরা জানো। ব্লগটা ম্যাক্সিমামটা আমি মানে হ্যান্ডেল করি, কিন্তু আমি যে করবো সেই সময়টা আমি পাই না, কারণ আমিটা বড্ড ছোটো আর ও ভীষণ অ্যাক্টিভ বেবি। তো ওর জন্য না আমি যেটা করবো ভাবি সেটা আমি করে উঠতে পারি না। যাই হোক, যতটা তার মধ্যেই ভালো করে দেওয়া সম্ভব, মানে তোমরা যাতে বোর না হও, আমি যাতে বানাতে গিয়ে বোর না হই, তো সেইগুলো ভেবে চিন্তেই যতটুকুটা পারবো, মানে যতটা মানে নতুনভাবে করা যায় সেটাই চেষ্টা করে যাচ্ছি সব সময়। আর আজকে সানডে, আর আজকে একবার আমরা যাচ্ছি পাপায়ের বাড়ি, কারণ তোমাদের বলেছিলাম যে আহি দিদি হচ্ছে। সেটা দেখে তোমরা ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলে যে আহি আবার দিদি হচ্ছে এইটুকু বয়সে। হ্যাঁ, আহি এইটুকু বয়সে দিদি হয়েছে, আহির একটা ছোট্ট বুনু হয়েছে। তো সেই ছোট্ট বুনুকে আমরা দেখতে যাব আজকে, কারণ আমি কাঁদি, মানে ওর 15 দিন বয়স হবে কালকে, ওর আজ 14 দিন বয়স, কিন্তু আমি কাঁদি গিয়েছিলাম হঠাৎ করে, মানে প্ল্যান করে, সেটা তো মানে হঠাৎই চলে যাওয়া, মানে এবেলায় আজকে ঠিক করলাম কাল সকালে চলে গেলাম, এরকম করে গিয়েছিলাম। তো ওখানে যার জন্য আমি ওই সপ্তাহতে যেতে পারিনি, আর এই সপ্তাহতে ওর জন্য যাবো ওকে দেখতে। ওর জন্য ছোটো ছোটো কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো দিতে যাব, ওকে দেখতে যাবো, ওকে কোলে নেবো। সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ আহি যখন হয়েছিল তখন এতটাও আমরা আনন্দটা করতে পারিনি, কারণ ভীষণ টেনশনে ছিলাম। নিজের মানে প্রথমবার একটা ছোট্ট বাচ্চাকে সামলাতে হবে, যেহেতু আমরা সবটা নিজেরা হ্যান্ডেল করেছি, তো পাপাকেও ম্যাক্সিমামটাই নিজেকে হ্যান্ডেল করতে হচ্ছে। যাই হোক, যারা বাড়ির বাইরে থাকে সবাইকেই মোটামুটি এগুলো করতে হয়। তো মানে ফ্যামিলি থেকে একটু দূরে থাকে, বাড়ি থেকে কারোর আসা সম্ভব হয় না, কারোর হেল্প করা সম্ভব হয় না, সব মানে সিচুয়েশন তো সবার সমান থাকে না, তো সেইগুলোর জন্যই আর কি। তো আমি নিজের বেলায় যে আনন্দটা করতে পারিনি, যে ভীষণ এক্সাইটেড ছোট্ট বাচ্চা করলে নেবো, এই ব্যাপারগুলো ছিল না। সবসময় ভয় পেতাম, মানে আমি এত ভীতু ছিলাম না, কিন্তু আহি হওয়ার পর হঠাৎ করে আমার মধ্যে প্রচুর ভয় চলে এসেছিলো যে আমি কী করবো না করবো, লেগে যাবে না, এই হবে না, তাই হবে না, নানান কিছু ভয় পেতাম। মানে আমি তো বার্থ করাতেও ভয় পেতাম তখন, তোমরা হয়তো ব্লগে দেখেছো এসব করাতো, আমি তুলতে পারতাম না এরকম কোনো মতো কোথাও লেগে যাবে ওর। তো এখন ছোট্ট একটা ফুচকু সোনা এসেছে আমাদের বাড়িতে, আবার নতুন মেম্বার, তো তাকে আজকে দেখতে যাব। আমি ভীষণ এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে। আর যাওয়ার আগে আরও দু একটা জিনিস নেওয়ার আছে, সেগুলো হয়তো দোকানে মানে বেরিয়ে নিয়ে নেবো আমরা। কালকেই বেরোতাম, কিন্তু কালকে যখন বেরোবো সন্ধ্যের সময়, তখন এত ঝমঝমিয়ে বৃষ্টি এলো যে আহিকে নিয়ে আর বেরোতে পারলাম না। আমি দেশপ্রিয় হলে ছাতা নিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু আহিকে নিয়ে ছাতা নিয়ে বেরোনো খুব মুশকিল। তো যাই হোক, আজকে সকাল মানে সকাল না, অলরেডি 10টা বেজে গেছে, 10টা-11টা বেজে গেছে, কটা বাজে তাও জানি না ঠিক মতো। রান্নাটা করে নিই ঝটপট, মাছের ঝোল ভাত খেয়ে একদম তাড়াতাড়ি করে বাজারে যাব। বাজার থেকে তারপর ওদিক থেকে ট্রেনে চলে যাবো, কারণ আমাদের ট্রেনে যেতে সুবিধে। গাড়িতে আগেরবার এসেছিলাম, যাওয়া আসা করেছিলাম আগেরবার, কিন্তু আমাদের ট্রেনে যেতে সুবিধে বেশি, আমি দেখেছি। মানে এটা গিয়েছিলাম ট্রেনে আমরা আগেরবার, আর ফিরেছিলাম গাড়িতে, তো দুটোই এক্সপিরিয়েন্স করেছি, সেহেতু আমার মনে হয়েছে ট্রেনে যাওয়ার সুবিধে। জাস্ট দুটো স্টেশন, তারপরে আর গাড়িতে হলে সেই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, আর এই ঘুরিয়ে জন্য আমারও তো মাথা বনবন করে। যাই হোক, এখন আর কথা নয়, কাজগুলো সেরে নিই, তারপর আবার কথা। আহি ওর বাবার সাথে এই প্রথমবার হেঁটে হেঁটে যাচ্ছে। এতদিন কোলে কোলেই সবসময় যেত, বলতে কিছুতেই নামতো না, এই প্রথম হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে তুলনামূলক ওয়েদারটা ভালো। আর একটা জিনিস দেখায় যে আমি এই ঘরে পর্দা লাগিয়ে দিয়েছি, যেটা লাগাচ্ছি করেই লাগানোই হয়নি। আজকে 8 মাস এই বাড়ি এসেছি, ওদের বাচ্চার মারা এরকমই কুঁড়ে হয়ে যায়। আমি হয়ে গেছি, জানি না অন্য কেউ হয় কি না, বাট আমি তো হয়ে গেছি। আর এর পিছনে দৌড়াতে আমি এত মানে ক্লান্ত হয়ে পড়ি যে আমার আর কোনো কিছু ইচ্ছে করে না। যাই হোক, 8 মাস পর এটাকে ফাইনালি লাগিয়েছি এই ঘরে পর্দা। আর এদিকে
এই ঘরটা যেহেতু বন্ধ রাখি, তো এই ঘরে আমি এই জেড প্লান্টটা আর এই ছোট্ট এইটা কি ফুল বলে আমি জানি না, এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফোটে। তো সেই ফুলের গাছ, তারা তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই ফুলটা কী ফুল, তোমরা যদি কেউ জানো তো বলো। এইটা কী ফুল আমি জানি না, তো যাই হোক এই নামটা ভুলে গেছি আসলে। তো টেবিল ফুল বা এরকম কিছু একটা নাম হবে হয়তো। পিঙ্ক কালার, ইয়েলো কালার, হোয়াইট কালার এরকম কালারের ফুল ফুটে। এই গাছ দুটোকে নিয়ে এসে এইভাবে রেখেছে আহির হাত থেকে বাঁচানোর জন্য, তা নইলে আহি একটা একটা করে পাতা ছিঁড়ে সব ফেলে দেয় এদিক ওদিক। আমরা সবাই রেডি, বেরোচ্ছি এখন। আর আহি তো ঘুমোচ্ছিল, আহি ঘুম থেকে উঠে এখন দাঁড়িয়ে আছে, বাবা জুতো পরছে সেটা দেখছে আহি। আরে আজ আবার মুখে দেখতে যাবে, কি কঠিন ব্যাপার এটা, বাপরে ভাবতেই পারছি না। না না না, হাত দিতে দেবো না, হাত দিতে দেবো না। বাবারে বাবারে প্লিজ। এই যে ম্যাডাম এইটুকুটা হাঁটছে, এটাই অনেক আমার কাছে, মানে আমাদের কাছে। ও তো হাঁটতেই চায় না। টোটো পেয়ে গেছি, বেরোতে বেরোতেই। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন যাচ্ছি ওদের বাড়ি। আর একে মালবাবু বানিয়েছি, মানে আমি ক্যামেরাটা অন করলাম বলে, তা নইলে আমি নিচ্ছিলাম। দাও আমাকে দাও। এই যে এইবার মালবাবু আমি। আর আহি প্রচুর কুকু দেখে কুকু কুকু তাই বলছে। রাস্তাতে কুকুরও প্রচুর হয়েছে চারিদিকে, যেখানে আছি দলে দলে কুকুর। প্লেটগুলো তোর সামনে। আর ছোট্ট সোনা আদর খাচ্ছে, ছোট্ট সোনা আদর খাচ্ছে। আর আহি সেই দুঃখে ঘরের মধ্যে একটা কাগজের ডাইপার নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে কি আমার হলো, আমার বাবা এ কি কাকে আদর করছে। তুই ঠেস দিয়ে বস। ওকে এরকম করে দেখছি আর আমার আহির দিনগুলোর কথা মনে পড়ছে, মনে হচ্ছে আহিকেও এরকম করে ও কোলে নিয়ে থাকতো আর আদর করতো। আহি আমার ব্যাগ থেকে যত যা জিনিসপত্র ছিল সব নিয়ে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ ব্যাগ খুলেছে, যে কি সব ওরই প্রেসক্রিপশন বের করে নিয়ে পালিয়ে গেছে ব্যাগ থেকে। আর ডাইপারটাও বের করেছে। এই ডাইপারটা কোথায় ফেললি রে আহি? ঘরে ঘরে